বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি শেখাবো, অনেক মানুষ আছে এমন যে অনেক কবিরাজের কাছে যান, বিভিন্ন চিকিৎসক ধরেন, কিন্তু সুস্থ হন না। অর্থাৎ জিন ক্ষতি করতেই থাকে, হয়তোবা শরীরে হাজির হয় না, কিন্তু বিভিন্ন ক্ষতি করে আছে, আপনাদের ক্ষতি করে যাচ্ছে এবং জিন ধরা পড়ছে না বা জিন ছেড়েই যাচ্ছে না। যদি জিন ছেড়ে যেতে নাই চায়, কোনো তদবিরে না কাজ করে, তখন আপনারা এই আমলটা করবেন। এটা হচ্ছে কালো জিরা দিয়ে জিন তাড়ানোর আমল। তো কালো জিরা দিয়ে কিভাবে আপনি জিন তাড়াবেন? তো হাদিসে তো আসছে কালো জিরা হচ্ছে মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ, কিন্তু এই ওষুধ দিয়ে কিভাবে কাজ করবেন তা কেউ বলে দেয় না। তো ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন। আর একটা বিষয় হলো, আমাদের যে সামনে যে বইটা দেখতে পাচ্ছেন, যারা এই বইটা নিতে আগ্রহী তাদেরকে ক্লাস করে এই বইটা নিতে হবে। আমাদের ক্লাস শুরু হচ্ছে সামনে। তো যারাই ভর্তি হতে চান, ভর্তি হন, হয়ে এই ক্লাস করে এই বইটা নিয়ে নেন। তো যারা চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকেন। তো চলুন আমরা শুরু করি যে কিভাবে আপনি কালো জিরার মাধ্যমে জিন তাড়াবেন, জিনকে পুরোপুরি রোগীর শরীর থেকে তাড়াবেন। তো দুষ্ট জিন ও জাদুর প্রভাব ধ্বংস করার জন্য আপনি 1 গ্লাস পানিতে, এই যে ডিসপ্লেতে যে আয়টা দেখতে পাচ্ছেন, 70 বার পাঠ করে ফু দিবেন। 70 বার পাঠ করে আপনি 70 বার এই পানিতে ফু দিবেন। সেই পানিতে 60টি কালো জিরা ফেলে দিবেন। পানিটা পড়ার পরে ওই পানির মধ্যে 60টি করে কালো জিরা আপনি ফেলবেন। রোগীকে খাওয়াবেন। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এই আমল করতে হবে। আমল 21 দিন করতে হবে একটানা। তো যাদের শরীরে জিন আছে কিন্তু যেতে চাচ্ছে না, অনেক রোগী শুনছেন, অনেক কিছু করছেন, চিকিৎসা করছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কিন্তু কোনোভাবেই আপনি ফল পাচ্ছেন না, তাহলেই আপনি এই আমল করবেন। তো ফলাফল কি হবে? ইনশাআল্লাহ শরীর থেকে জিন পুড়তে দেখবেন যে কয়েকদিন আপনি আমল শুরু করবেন, 2 দিন 3 দিন, এক সময় দেখবেন শরীরে জ্বালা পড়া শুরু হয়ে যাবে। অর্থাৎ শরীর থেকে জিন পুড়তে শুরু করবে। হয়তো আপনি বুঝতেও পারেন, নাও পারেন, কিন্তু আপনার শরীর ভালো লাগবে আস্তে আস্তে। জিন পুড়তে শুরু করবে, জাদুর প্রভাব ভেঙে যাবে, অশান্তি, ভয়, স্বপ্ন, দুঃস্বপ্ন, রোগ ব্যাধি দূর হবে, জিন শরীর ছেড়ে পালিয়ে যাবে এবং রোগী শান্তি ও সুস্থ লাভ করবে। যদি তার সামনে 2টা পথ খোলা থাকবে, এক হচ্ছে সে পালিয়ে যাবে, না হলে সে যদি থাকে শরীরে, তাহলে একদম জ্বলে পুড়ে যাবে, শেষ হয়ে যাবে। যদি আপনি 21 দিনই আমলটা করেন, তাহলে আপনার অন্য কোনো তদবির আর করতে হবে না। যারা একদম ভুগছেন, অনেক দিন যাবৎ কোনো আমলে কাজ করছে না, তাদের জন্য এই আমলটা। তো আমলটা আশা করি ভালো লেগেছে আপনাদের। আপনারা করুন, আল্লাহ আপনাদেরকে সফল করুক। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই আমলটা 21 দিন করবেন। অনেকে খালি প্রশ্ন করে কতদিন করতে হবে, তা তো বললেন না, সবই বলে দিচ্ছি, কিন্তু মানুষ আবার প্রশ্ন করে। 21 দিন এই আমলটা করবেন। তো আজকে পর্যন্ত। চ্যানেলটা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।